হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে বেশ কিছু লাল শাক রয়েছে, বাগান থেকে তুলে এনেছি। চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তাছাড়াও এখন একটু গরম পড়েছে, তাই শরবত খেতে ইচ্ছে করেছিল। তো বাগানে আরও রয়েছে পুদিনা গাছ, তো সেখান থেকে বেশ কিছু পুদিনা পাতা আমি ছিঁড়ে নিই এবং লেবু দিয়ে ফ্রেশ গাছের ফ্রেশ পুদিনা পাতা দিয়ে লেমন জুস বানিয়ে ফেলি। তো এই হচ্ছে লেমন জুস ফ্রেশ পুদিনা পাতা দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। তাছাড়াও আরও দেখাবো আমাদের বাগানে আর কি কি শাকসবজি গাছ লাগানো হয়েছে। তো এই হচ্ছে লাল শাক গাছ, এই পাশটায় রয়েছে লাউ গাছ, ওখানে রয়েছে মিষ্টি কুমড়ো। তো সব গাছগুলোই মাত্র হওয়া শুরু হয়েছে এবং এই পাশেও রয়েছে আরও বেশ কিছু লাল শাক। এই পাশটায় রয়েছে ধনেপাতা। আর এই হচ্ছে পুঁই শাক গাছ, মাত্র হওয়া শুরু হয়েছে। তো আর এইগুলো হচ্ছে কাঁচা টমেটো, ওই সাইডে রয়েছে পটল, ঢেঁড়স, করলা ইত্যাদি সকল গাছের শাকসবজির বীজ আমার হাজব্যান্ড লাগিয়েছে। তো উনি গাছের টাটকা শাকসবজি খেতে খুবই পছন্দ করে। আর এই হচ্ছে পাট শাক, তো পাট শাকও মাত্র হওয়া শুরু হয়েছে। আর এই হচ্ছে সিম গাছ, বেলজিয়ামের সিম সাইজে দেখতে এরকম হয়ে থাকে। তা এখন একটু গরম, তাই এখন এই শাকসবজি লাগানোর সময়। 3 মাস পরে আবার স্নো পড়া শুরু হবে, তখন গাছগুলো সব নষ্ট হয়ে যায় স্নো পড়ার কারণে। আর এই হচ্ছে মূলা শাক, তো মাশাল্লাহ মূলা শাক খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড তুলে দিচ্ছিল, তো আমি বালতি নিয়ে দাঁড়িয়েছিলাম। তো হয়ে গেছে তোলা, এক বালতি শাক হয়ে গেছে। তো এই শাকগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিব। তো এই হচ্ছে আমাদের বাগান। তো আমার হাজবেন্ড সকালে এবং বিকালে 2 বেলা করে গাছের পরিচর্যা করে থাকে, পানি দিয়ে থাকে। সামনে আরও বেশ কিছু শাকসবজি ফলের গাছ রয়েছে, আপেল গাছ, চেরি গাছ। তো সব কিছুই মাত্র হওয়া শুরু হয়েছে মাশাআল্লাহ করে। তো এই হচ্ছে আমার মূলা শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। তো গরম গরম ভাতের সাথে গাছের ফ্রেশ শাক দিয়ে ভাত খেতে মজাই আলাদা। খুবই টেস্টি হয়েছে ফ্রেশ গাছের ফ্রেশ শাক দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।